হবিগঞ্জ ইতিহাস, প্রকৃতি আর চিরসবুজ মায়ায় মোড়া এক শহর। এই শহর যেন গল্প বলে। ঢেউ কেলানো পাহাড় আর ছোট ছোট টিলার সারি, দিগন্ত বিস্তৃত হাওর, সবুজ অরণ্য আর চা বাগানে ঘেরা হবিগঞ্জে রয়েছে অনেক দর্শনীয় স্থান। হবিগঞ্জে রয়েছে ছোট বড় মিলে মোট 14টি হাওর। গোলায় ধান আর জলায় মাছ, গলায় গান নিয়েই কাটছে হবিগঞ্জের মানুষের জীবনযাপন। পৃথিবীর প্রতিটি জায়গার একটি ইতিহাস রয়েছে, রয়েছে সংস্কৃতি ও ঐতিহ্য। তেমনি এই হবিগঞ্জও এর থেকে বিপরীত নয়। হবিগঞ্জ বাংলাদেশের সিলেট বিভাগের একটি জেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিতে ভরপুর। 8টি উপজেলা নিয়ে গঠিত এই হবিগঞ্জ চা বাগান, নদী, পাহাড় আর খনিজ সম্পদের জন্য বিখ্যাত। আসুন জানি হবিগঞ্জের ইতিহাস আর সংস্কৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের এই হবিগঞ্জের পূর্ব দিকে চায়ের সমারোহ, পশ্চিমে হাওর, উত্তরে সারি সারি টিলা আর দক্ষিণে বাণিজ্যিক এলাকা। এখানকার প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক স্থানগুলো ঘুরতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ, যারা মুগ্ধ হয় তার অপরূপ সৌন্দর্য দেখে। শুরু করি দর্শনীয় স্থানগুলো দিয়ে, যা সবাইকে আকর্ষণ করে তোলে। সিলেট বিভাগের এক টুকরো স্বর্গ, সবুজ পাহাড়, গহীন বন আর ইতিহাস, নিঃশব্দ সাক্ষ্য, সব মিলিয়েই হবিগঞ্জ। এখানে আছে রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, যেখানে সকালবেলার পাখির ডাক আর হরিণের দৌড় দেখা যায়। চুনারঘাট উপজেলার এই বনাঞ্চলটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বন। এখানে 37 প্রজাতির স্তন্যপায়ী, 166 প্রজাতির পাখি, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ এবং 638 প্রজাতির উদ্ভিদ রয়েছে। বনটি পাহাড়, টিলা এবং একটি লেক সহ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করে। বাংলাদেশের এক কোণে ছড়িয়ে আছে সবুজের এক অসাধারণ জাদু, সাতছড়ি জাতীয় উদ্যান। ঘন অরণ্য, পাখির ডাক, ঝর্ণার শব্দ আর হাজারো প্রজাতির গাছপালার সমাহারে গড়ে ওঠা এই জায়গাটি যেন প্রাকৃতিক এক নীরব কবিতা। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান 2005 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়, আর এর নামকরণ করা হয়েছে 7টি ছোট ছোট চড়ার জলধারার উপর ভিত্তি করে। প্রকৃতি যদি আপনার প্রেরণা হয়, তাহলে সাতছড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। একবার ঘুরে দেখুন, প্রকৃতির স্পর্শে আপনি ফিরে পাবেন নিজেকে। চুনারঘাট, বাহুবল আর নবীগঞ্জ সব মিলিয়ে 100 বছরের চা শিল্প আজও বেঁচে আছে সেই পুরনো গ্রানে। চুনারঘাটের কয়েকটি চা বাগান, যেমন চন্ডীচড়া, শ্রীবাড়ি, লালচাঁদ, চাকলাপুঞ্জি, দেওবন্দি ও নোয়াপাড়া চা বাগান। বাহুবলেও রয়েছে রশিদপুর, বৃন্দাবন, কেদারপুর, আমতলী, ফয়জাবাদ, রামপুর চা বাগান সহ আরও একাধিক। বাওয়ানি চা বাগান ও ইমাম চা বাগান নবীগঞ্জ উপজেলার খুবই উল্লেখযোগ্য চা বাগানের মধ্যে কয়টি। এবার আসুন নদী নিয়ে কথা বলি। জল যে কেবল নদী হয় না, সে কখনো হয়ে ওঠে মায়ের মতো, কখনো প্রেমের মতো, আবার কখনো জীবন যুদ্ধের মতো। হবিগঞ্জের বুক চিরে বয়ে গেছে এমন বহু নদী, বহু হাওর, যাদের জলে শুধু মাছ না, ভেসে বেড়ায় মানুষের আবেগ। এখানে আছে কালনী, করাঙ্গি, খুশিয়ারা, সুতাং, রক্তমালা, বিজনা, দোলেশ্বরী, বারাক, খোয়াই। প্রতিটি নদীর আলাদা রূপ, আলাদা গান। খোয়াই নদী এই হবিগঞ্জ শহরের প্রাণ। ভারত থেকে নেমে আসা এই নদী হাজারো মানুষের জীবনের সাথী। বুড়ে জেলেরা মাছ ধরে, বিকেলে বাচ্চারা দৌড় দেয় তীরে। নদীর পরে যদি বলি হাওরের কথা, তাহলে আসবে বর হাওর, কাল হাওর, গজার হাওর, হাল হাওর, পান্ডা হাওর, সবগুলোই এক একটা জলজ শহর। বর্ষায় এই হাওরগুলো ঢেকে যায় অতই জলে, দেখা যায় শুধু পানির রাজ্য আর দূরে দূরে মাথা উঁচু করে থাকা গাছ আর মাঝির নৌকা। শীতকালে যখন পানি কমে আসে, তখন এই হাওর হয়ে যায় চাষের জমি। এক জমিতেই ধান, শাক আর মানুষের স্বপ্নের চারা। হাওরের পানিতে শুধু মাছ না, আছে হাজার প্রজাতির পাখি। যখন সূর্য ওঠে, তখন তাদের ডাকে কাঁপে পুরো হাওর। এটা যেন এক প্রাকৃতিক অর্কেস্ট্রা। এখানকার মানুষদের জীবন এই জলেই বাঁধা। জন্ম, বিয়ে, উৎসব, এমনকি বিদায়, সবই নদী হাওরের পাশে। বর্ষায় মাঝিরা যখন বাঁশের নৌকায় গান গায়, তখন মনে হয় এই দেশ, এই হাওর যেন এক গল্পের রাজ্য।
হবিগঞ্জ শুধু প্রকৃতি নয়, ইতিহাসের কণ্ঠও বটে। এর অন্যতম নমুনা বিতঙ্গল আখড়া। বাংলাদেশের হৃদয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিতঙ্গল গ্রামে হাওরের বুকে জেগে আছে শতাব্দী প্রাচীন এক বৈষম তীর্থ, বিতঙ্গল আখড়া। ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিশেলে গড়া এই আখড়া যেন এক জীবন্ত কিংবদন্তি। হাওরের বুকে অবস্থিত এই আখড়া আমাদের অতীতের গৌরবময় অধ্যায়ের সাক্ষী। আপনি যদি ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও প্রাকৃতিক মেলবন্ধন খুঁজে পেতে চান, তবে বিতঙ্গল আখড়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আছে শঙ্করপাশা শাহী মসজিদ, সুলতানি আমলের স্থাপত্য শিল্পের এক নিদর্শন। হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার একটি শান্ত ছোট্ট গ্রাম শঙ্করপাশা, আর এখানেই দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক ঐতিহাসিক স্থাপত্য, শঙ্করপাশা শাহী মসজিদ। এই মসজিদ শুধু একটি নামাজের স্থান নয়, এটি একটি প্রজন্মের বিশ্বাস, ইতিহাস আর ঐতিহ্যের স্মারক, একটি স্মৃতিচিহ্ন যা আমাদের অতীতের সঙ্গে আমাদের বর্তমানকে সংযুক্ত করে রাখে। আপনি যদি ইতিহাস ও ধর্মীয় স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই মসজিদ একবার ঘুরে দেখা উচিত। আজও স্থানীয় মুসল্লিরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। রমজান মাসে ও ঈদের জামাতে এখানে বিশাল জামায়াত হয়। মসজিদটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি ধর্মীয় শিক্ষা কেন্দ্র, যা এলাকার যুব সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেছে। বাংলার ইতিহাস আর ধর্মীয় স্থাপত্য একত্র মিলে যে সৌন্দর্য সৃষ্টি করেছে, তার এক অনন্য নিদর্শন হল শঙ্করপাশা শাহী মসজিদ। বানিয়াচং হবিগঞ্জ জেলার একটি উপজেলা হলেও এর মূল পরিচয় এটি একটি ঐতিহাসিক গ্রাম, যার আয়তন প্রায় 25 বর্গ কিলোমিটার। প্রায় 45টি মহল্লা বা পাড়া নিয়ে গঠিত এই গ্রামে বাস করে লাখেরও বেশি মানুষ। ইতিহাস ঘেঁটে জানা যায়, সুলতানি আমলে এখানে ছিল ধনী ব্যবসায়ীদের বসতি। সেই থেকেই বানিয়া শব্দটি এসেছে। আর চং মানে উঁচু জায়গা, একত্রে বানিয়াচং। বাংলাদেশের ইতিহাস আর সংস্কৃতির ভান্ডার যেখানে হাওর আর মানুষের গল্প মিলেমিশে এক হয়ে গেছে, সেই জায়গার নাম বানিয়াচং। এই গ্রামটি শুধু বাংলাদেশের নয়, বরং পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম হিসেবেও পরিচিত। বর্ষায় এখানে চলে আসে মেঘ, কাদামাটি আর সেই চিরচেনা নৌকার ঘণ্টা। ইতিহাস জানে, এই গ্রাম থেকে গড়ে উঠেছিল বহু প্রভাবশালী পরিবার, অনেক কিংবদন্তির জন্মস্থানও এখানে। হবিগঞ্জের গর্ব শুধু তার প্রকৃতি বা সংস্কৃতিতে নয়, এখানে আছে বিবিয়ানা গ্যাস ফিল্ড, দেশের অন্যতম বৃহৎ গ্যাস ক্ষেত্র, যা দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের সবথেকে বিখ্যাত প্রাণ কোম্পানি RFL সহ আরও অনেক ধরনের কোম্পানিও রয়েছে এখানে। এছাড়াও রয়েছে রূপনগর শিল্প এলাকা, নতুন নতুন সম্ভাবনার বার্তা নিয়ে হাজির হবে অচিরেই। হবিগঞ্জের আসল সৌন্দর্য এখানকার মানুষ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সবাই একত্রে মিলেমিশে থাকে, একে অপরের উৎসবে সামিল হয়। বৈশাখ, ঈদ, দুর্গাপূজা, লোকসঙ্গীত, নৌকা বাইচ, এই জেলার উৎসব যেন আনন্দের মিছিল। এখানকার খাবার, ভাষা, গান সবকিছুতেই আছে গড়ের গন্ধ আর মাটির টান। হবিগঞ্জ শুধু মানচিত্রের একটি জায়গা না, এটি একটি অনুভূতি, একটি গল্প, একটি ভালোবাসা। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি পাতা যেন কথা বলে। তুমি যদি প্রকৃতি ভালোবাসো, ইতিহাস জানতে চাও, অথবা শুধু একটি শান্তি খুঁজে পাও, তবে একবার হবিগঞ্জে এসো। এই শহর তোমাকে ডাকে, আর হয়তো একবার এলে মনে আটকে যাবে চিরদিনের জন্য। হবিগঞ্জ শুধু একটি জেলা না, এটা একটা অনুভূতি। যদি কখনো প্রকৃতি আর ইতিহাসের প্রেমে পড়তে চাও, একবার হবিগঞ্জে ঘুরে এসো। ধন্যবাদ। আমি লাবিব, হবিগঞ্জ।